এবার বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ টাকা, চাল ৪৯ ও গম ৩৬ টাকা দরে কিনবে সরকার। আগামী ৩ মে থেকে শুরু হবে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। এবার ৫ লাখ টন ধান আর ১২ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি জানান, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। শারমিনীরা রিপোর্ট দেখুন বিস্তারিত। মাঠে বাতাসে দুলছে বোরো ধানের শীষ, কোথাও কোথাও শুরু হয়েছে আগাম ধান কাটা। তাই কৃষকের মুখে হাসি, যা দেখে খুশি সরকারও। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো উৎপাদনের আশার বার্তা দিচ্ছে। আগামী ৩ মে থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম আর ১৫ই মে থেকে চাল কেনা শুরু করবে সরকার। গত মৌসুমের মতো এবারও প্রতি কেজি ধান ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গম ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ১২ লাখ টন ধান, ৫ লাখ টন সিদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল ও ৫০,০০০ টন গম কিনবে সরকার। সংগ্রহ করা হয়েছিল একই। সিদ্ধ চালের ক্ষেত্রে ৪৯ টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই ৪৮ টাকা কেজি প্রতি। আমরা প্রকিউরমেন্টটা কখনো সাকসেসফুলি এখানে করতে পারি না, বিকজ আভ্যন্তরীণভাবে যে উৎপাদন হয় সেটা ধারণা করা হয় আমাদের ৮ থেকে ১০ লক্ষ মেট্রিক টনের মতো। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আভ্যন্তরীণ উৎপাদন, এখানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি। আমাদের কাছে বিক্রি করতে হয়তো কৃষকরা আসে না। দেশের চালের চাহিদা ৪,২৪,০০,০০০ মেট্রিক টন প্রায়। উৎপাদনও প্রায় কাছাকাছি। মন্ত্রী জানান, উৎপাদন ও চাহিদা মাথায় রেখে বাজার ব্যবস্থাপনায় চোখ রাখবে সরকার। ২৪ লক্ষ মেট্রিক টন। আর আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই, কিন্তু জাতীয়ভাবে সরকারিভাবে আমাদের যেটা মজুদ রাখতে হয় সেটা আমরা রাখি। নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হয়, সেটা রাখি। এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে, সরবরাহ চেইন যে জায়গায় যেই চালের চাহিদা সেই জায়গায় আমরা সেই রকম প্রকিউরমেন্টটা করি। খাদ্যশস্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে বিদেশ থেকে আমদানির সুযোগ রাখা হয়েছে বলেও জানান মন্ত্রী। গমের ক্ষেত্রে যেহেতু আমাদের এক্সপেরিয়েন্সটা ভালো নয়, আভ্যন্তরীণ প্রকিউরমেন্ট, সেটা অনেকটা আমদানি থাকে। শারমিন মীরা, ৭১, ঢাকা।